আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বই দাগানো। এইটা বলতে পারো যে তুমি যদি একদম স্পেসিফিক এবং সঠিকভাবে বই দাগাতে পারো, এটা কিন্তু তোমার পড়া একদম 60% আগায় দিবে। সত্যি কথা। আজকে আমি তোমাকে যে কয়েকটা কথা বলবো, এই কয়েকটা কথা আমি নিজের সময় অ্যাপ্লাই করছিলাম। আমি যখন মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম তখন আমি অ্যাপ্লাই করছিলাম, এবং এইটা করে আমার অনেক বলতে পারো মানে বইয়ের প্রতি খুব ভালো একটা ধারণা আসছে, এবং খুব ভালোভাবে বইটা পড়া হয়েছিল। এবং এই টেকনিকগুলো আমি পরবর্তী যতজনকে ফলো করতে বলছি, তাদের মধ্যে যারা ফলো করতে পারছে তারা খুব ভালো রেজাল্ট করছে এবং খুব ভালোভাবে জিনিসটাকে বইটাকে আত্মস্থ করতে পারছে। আজকে তোমাকে আমি শিখাবো কিভাবে বই দেখাতে হয়। কারণ তুমি মনে করো যেই কোচিংয়ে ভর্তি হবো না কেন, তোমাকে কিন্তু কোচিং থেকে ধাকানো বই দিয়ে দেয়। এখন একটা কথা চিন্তা করো, একটা কোচিং এ ধরে নাও 10,000 জন স্টুডেন্ট, আচ্ছা 1,000 ধরলাম, 1,000 জন স্টুডেন্ট মনে করো ভর্তি হয়েছে। 1,000 জন স্টুডেন্টের জন্যই কিন্তু সেম ভাবে বই দাগায় দিচ্ছে, তাই না? তাহলে তোমার আর তোমার পাশের জনের বই দাগানোর মধ্যে আলাদা কি থাকলো? এই জিনিসটা দূর করার জন্যই আমি তোমাকে কয়েকটা টেকনিকের কথা বলবো। এইভাবে তুমি যদি বই দাগাও, তুমি একদম ইফেক্টিভ এবং 100% তোমার বইয়ের উপর ধারণা চলে আসবে সুন্দর করে, এবং তোমার কোশ্চেনও সলভ হবে। এটার জন্য তোমার প্রথমে যে জিনিসটা লাগবে, প্রথম তো তুমি জানোই যে তোমার মেইন টেক্সট বুক। ঠিক আছে? মেইন টেক্সট বুক। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক বা যে কোনো গাইড। আমি নিজে পার্সোনালি হচ্ছে রয়্যাল গাইড পড়তাম, ঠিক আছে? এখন আমি রয়্যালের কোনো আমাকে টাকা দেয়নি এটা বলার জন্য, রয়্যাল গাইড আমার কাছে ভালো লাগতো তাই আমি এটা আবার বলতেছি। আমি নিজে রয়্যাল গাইড পড়তাম, এটা বাদেও আমি হচ্ছে জয়কলিও মাঝে সাঝে দেখতাম। এটা বাদেও আরও বিভিন্ন গাইড টাইড ছিল, যেমন অ্যাসপেক্ট, আরও কি কি জিনিস ছিল ওগুলো দেখতাম মাঝে সাঝে। তো মেইনত আমি রয়্যালটাকে ফোকাস দিতাম। সুতরাং তোমার একটা কোশ্চেন ব্যাংক লাগবে, ঠিক আছে? থার্ড বিষয় যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। ঠিক আছে? কনসিস্টেন্সি না হলে তুমি কিন্তু বই লাগাতে পারবে না, আমি যেভাবে তোমাকে বলবো। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যাল উপায় করে দেখাবো যে তুমি কিভাবে বই দাগাবা। ঠিক আছে? তো চলো আমরা চলে যাই। আচ্ছা, তোমার বই দাগানোর জন্য আমি এখানে একটা বইয়ের একটা টপিক, একটা পেজ আমি ওপেন করছি, এবং সাথে মনে করো এখানে আমি রয়্যাল গাইড থেকে একটা ছবি তুলে রাখছি। ঠিক আছে? এটা আমার সময়কার রয়্যাল গাইড, আমার কাছে নতুন গাইডটা নাই, কিন্তু আমি তোমাকে আজকে ভিডিওটা দেখানোর জন্য এইটুকুই হবে। এখানে আমি যে কাজটা করতাম, প্রথম তোমার দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, তোমার তুমি এটা নিজে নিজে পড়তেছো, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে কি জানো? তোমার 1 নাম্বার কাজ হচ্ছে পুরা চ্যাপ্টার একসাথে না পড়া। তুমি বলবা কেন পুরো চ্যাপ্টার কেন আমি একসাথে পড়বো না? কারণ তাহলে তুমি ইফেক্টিভ ভাবে পড়তে পারবে না। আমি যেটা বলতেছি সেটা ফলো করে দেখো, তোমার অনেক কাজে দিবে। তুমি কি করবা? টপিক অনুযায়ী পড়বা। টপিক পড়বা কিভাবে? মানে এবং টপিকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বা। যেমন দেখো, আজকে আমি চুজ করছি কি একটা টপিক, মানে জাস্ট পিটুইটারি গ্রন্থিরা, এইটুকু আমি চুজ করছি যে এখান থেকে এতটুকু তোমাকে আমি দেখাই দেবো যে কিভাবে তুমি বই তাকাবা। ঠিক আছে? সুতরাং তুমি এইটুকু মনে করো একদম পুরোপুরি আত্মস্থ করবা, এইটা তোমার উদ্দেশ্য থাকবে। এবং কিভাবে করবা দেখো, তুমি কি করলা? টপিক চুজ করলা। থার্ড যে বিষয়টা হবে, তোমার টপিকে যে এমসিকিউ আছে সেটা বের করা। ওকে, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা কাজ করে ফেলছি। আমরা কিন্তু পুরো চ্যাপ্টার বের করিনি, আমরা একটা টপিক বের করছি। কোন টপিক? এই যে এই টপিকটা বের করছি। তারপরে কি করলাম? আমরা এইখান থেকে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো বের করছি। এখন আমাদের কাজ কি? এইটুকু যদি তুমি করে ফেলতে পারো, তারপরে তোমার প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে তুমি ওই টপিকটা রিডিং দিবা একবার। কি করবা? টপিকটা একবার রিডিং দিবা। টপিকটা একবার রিডিং দিবা। ওকে, এইটুকু যদি তুমি দিয়ে ফেলো না, তাহলে তোমার বাকি কাজ হয়ে গেছে। এখন তোমাকে আমি করে দেখাই কিভাবে করতে হয়। ওকে, তুমি করো পুরো চ্যাপ্টারের এই টপিকটা একদম সুন্দর করে একবার রিডিং দিছো। ওকে, এখন তুমি যে কাজটা করবা দেখো, আমরা গাইডে চলে যাই। প্রথম কোশ্চেনটা পড়ো, হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন নয় কোনটি? এই কোশ্চেনটা যেহেতু তোমার দিছে, তাহলে তুমি কোশ্চেনটা বোঝো। তোমার হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন নয় কোনটি, তাহলে তোমার হাইপোথ্যালামাস হরমোনগুলো জানতে হবে। এবার তুমি চলে যাও, এই যে হাইপোথ্যালামাস, এখান থেকে তোমার কোন হরমোনগুলো ক্ষরণ হয়েছে। ওকে, আমি যেটা বললাম যে হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন নয় কোনটি, এইটার জন্য তুমি কি করো? তুমি তোমার বইয়ে ফেরত যাও। এখন তোমাকে এখান থেকে দেখতে হবে এই টপিকটা কি তোমার বইয়ে আছে আদৌ। এই টপিকটা কিন্তু তোমার এইভাবে আলাদাভাবে কি লেখা আছে? এখানে কিন্তু লেখা নেই যে ইয়া কি বলে হাইপোথ্যালামাস থেকে কোনটা খরিত হচ্ছে। এই জন্য দেখো এখানে রেফারেন্স দেওয়া আছে আব্দুল আলিম স্যারের বই। ঠিক আছে? আব্দুল আলিম স্যারের বই। সুতরাং তুমি যে কাজটা করবা, এই জিনিসটাকে তুমি এইখান থেকে পড়ে ফেলবা। তোমার এটা যেহেতু তোমার বইয়ে নাই, এটাকে তুমি আপাতত বইয়ে দাঁড়াতে পারতেছো না,
কিন্তু তুমি কিন্তু হরমোনগুলোর নাম পড়ে তুমি চিন্তা করতে পারো যে কি কি আছে কি কি নাই। যেমন দেখো, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, তারপরে তোমার কি আছে দেখো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গনাডোট্রপিন রিলিজিং হরমোন, দেখো সব জায়গায় কিন্তু রিলিজিং রিলিজিং নাম আছে, তাই না? তারপরে সোমাটোস্টেটিন আর ডোপামিন, এন্ড এইগুলোর মধ্যে সব জায়গায় রিলিজিং আছে। তাহলে দেখো এটার মধ্যে তোমার কোথায় আছে, দেখো এটাও রিলিজিং, এটাও রিলিজিং, এটা সোমাটোস্টেটিন আর এটা তাহলে নাই, তাহলে এটা বাদ, তাই না? এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, আমি যেটা বলতেছি এটা যেহেতু তোমার বইয়ে নাই, সুতরাং তুমি এই জিনিসটা পড়ে ফেলবা এখান থেকে। ওকে, এই জিনিসটা এখান থেকে পড়ে ফেলবা, পারলে এই স্টিকি নোটে এই জিনিসটা টপিকটা তুমি তোমার বই লিখে রাখবা। আচ্ছা, এরপরে আসো আমি তোমাকে যেটা চলে যাবে এই 205 নম্বর কোশ্চেনে, মনে করো আমরা চলে গেলাম, বই দেখানোতে আমরা চলে যাচ্ছি। দেখো কোশ্চেনটা পড়ো, গ্রন্থিরাজ বা প্রভুগ্রন্থি, যেটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে, আসলে এটাকে আমরা এখন চলে যাই আমাদের বইয়ে, এই যে পিটুইটারিতে। পিটুইটারি কই, এই যে পিটুইটারি গ্ল্যান্ড। এইটাকে দেখো প্রথম লাইনটা, পিটুইটারি গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা নিয়ন্ত্রণ গ্রন্থি বা প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে এই লাইনটাকে এখন তুমি দাগাবা। এইভাবে যদি তুমি দাগাও, তোমার কোশ্চেনও কিন্তু পড়া হলো, তুমি কিন্তু এখন জানতে পারবা যে তোমার কোন, মানে এই লাইন থেকে তোমার কিভাবে কোশ্চেন আসে। তোমার কিন্তু কোশ্চেন আসবে এইটা, এই যে প্রভুগ্রন্থি কাকে বলা হচ্ছে, তোমার কিন্তু ঘুরায় কোশ্চেন করবে, তোমার কিন্তু এটা বলবে না যে পিটিউটারিকে কি গ্রন্থি বলা হয়, তোমার কিন্তু কোশ্চেন করতেছে কি নিচের কোনটি প্রভুগ্রন্থি। তাহলে তোমার কোশ্চেন করতেছে এই দিকে, বুঝতে পারছো? তাহলে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এইভাবে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার কোশ্চেনটাও পড়া হলো, কোশ্চেন প্যাটার্নটা বোঝা হলো যে তোমার আসলে কিভাবে কোশ্চেন আসবে। তোমার কিন্তু কোশ্চেন করছে কি নিচের কোনটি প্রভুগ্রন্থি, বুঝতে পারছো? আবার মানে আমার মানে কোনটা আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে দেখো তোমার একটা এমসিকিউ পড়া হলো, প্লাস তোমার এই জিনিসটা তোমার পড়া হয়ে গেল, মানে তোমার কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলো। আচ্ছা, তারপরে দেখো মানব দেহের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের বইয়ে, এটা কোথা থেকে কোথায় আসছে, দেখো মেডিকেল 18-19 আসছে, তাই না? আমাদের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি, এখানে দেখো তো কি লেখা আছে, কারণ একদিকে পিটিউটারি থেকে নিঃসৃত হরমোনের সংখ্যা বেশি, অন্যদিকে গ্রন্থের উপর হরমোনের প্রভাব বেশি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি। এখানে কি তোমার লেখা আছে, ওজন বিশিষ্ট একটি গ্রন্থি দ্বারা। দেখো তোমার এই বইয়ে, তোমার এই যে টেক্সট বুক, এই টেক্সট বুকে কিন্তু তোমার একটা কথা লেখা আছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি, কিন্তু এখানে কিন্তু তোমার এটা লেখা নাই যে ছোট গ্রন্থি। কিন্তু পরীক্ষায় কি আসছে, সবচেয়ে ছোট গ্রন্থি গ্রন্থি। তাহলে তুমি এখন কি করবা জানো, তুমি এখন এখানে সুন্দর করে তোমার বইয়ে লিখে নিবা যে এটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি। ওকে, সবচেয়ে ছোট গ্রন্থি। আচ্ছা, আমি হলুদ কালি একটু মিশাই দিই, হ্যাঁ, এটা কারণটা বলতেছি। সবচেয়ে ছোট গ্রন্থি, তুমি এটা লিখলে এভাবে। এরপরে তুমি কি করবা জানো, তুমি একটা কালি চুজ করবা, আমি তোমাকে বলে দিই। মনে করো তুমি এটা হলুদ কালি চুজ করলা, হলুদ কালি তুমি লিখবা মেডিকেলের যেগুলা কোশ্চেন আসছে। তুমি মনে করো হচ্ছে বাকি মনে করো সবুজ কালি নাও। হুম, সবুজ কালি মনে করো তুমি নিলা। সবুজ কালি কোথায় আসছে, মনে করো সবুজ কালি তোমার আসছে হচ্ছে ভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটিতে আসছে। আর বাকি মনে করো যেটা তুমি এমনি মানে লাল কালি দিয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, মানে তোমার গাইডে আসছে বা যে কোনো এক্সামে আসছে, তুমি কোচিং টোচিং পরীক্ষা দিচ্ছ সেখানে আসছে। এইভাবে তুমি তোমার বইটাকে দেখাবা। তাহলে দেখো তো এই কোশ্চেনটা তোমার কত সালে আসছে, এটা তোমার আসছে ম্যাট 18-19, কিন্তু এটা কিন্তু তোমার বইয়ের হুবহু লাইন নাই, কিন্তু তুমি কিন্তু এই বইটাকে একটু মডিফাই করলা। কোন কালি দিয়ে দাগাবা বলো তো? এটা তুমি দাগাবা হচ্ছে এই হলুদ কালি দিয়ে দাগাবা। এই যে তোমার বই দেখানো একটা পার্ট হইলো। এরপরে আসো আমরা পরের কোশ্চেনটা সলভ করি। তোমাকে এইভাবে আমি সলভ করে করে দেখাবো যে কিভাবে তুমি ইয়া করবা। পিটুইটারি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, এইবার তোমাকে 4টা অপশনই সুন্দর করে বুঝে পড়তে হবে। দেখো, এটি হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত, এটি 3 দিক থেকে অস্থি দ্বারা আবদ্ধ, এটি থেকে স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়, এটি মূলত 2টি ভাবে বিভক্ত। আসলে আমরা এই প্রত্যেকটা অ্যান্সার খুঁজি কোথায় আছে, এটি মূলত 2 ভাবে বিভক্ত, এটা কি আছে এখানে, দেখো তো। এই যেখানে আমরা চলে যাই, এই যে এটি চোখের পেছনে পেছনে মস্তিষ্কের তলদেশে একটি ক্ষুদ্র বৃন্তের সাহায্যে যুক্ত থাকে। পিটুইটারি ওজন এত, দেখতে এত। এই যে দেখো পিটুইটারি গ্রন্থি 2টি খণ্ডে বিভক্ত, তাহলে এইটা তোমার মেডিকেলে আসছে না, তুমি এটাকে হলুদ কালিতে দাগাও। তোমার অপশনটাকে দাগাতে হবে এখন, ঠিক আছে, কোশ্চেনটা না দাগাও, এখন তুমি অপশনটা দাগাও। এরপরে তোমার কি বলছো দেখো, সেকেন্ড অপশনটা আমরা কি পাইলাম, মানে এটাকে আমরা পাই গেছি অলরেডি। এরপরে দেখো 3 দিক থেকে অস্থি দ্বারা আবদ্ধ এবং এটি হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত। এটা হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত, এটা তোমার এই বইয়ে এভাবে দেওয়া নাই, কিন্তু এটা তোমাকে জানতে হবে যে এটা তোমার হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত। সুতরাং তোমার কিন্তু এই দুইটা কথা তোমার বইয়ে ভালোভাবে দেওয়া নাই, তাহলে তুমি এখানে লিখে নাও এখন, ঠিক আছে, এটি হাইপোথ্যালামাসের সাথে, তোমরা বইয়ে লিখে নিবা, আবার এখানে না লিখে এটা হাইপোথ্যালামাসের সাথে যুক্ত। আর সেকেন্ড পয়েন্ট তুমি কি লিখবা, 3 দিক থেকে অস্থি দ্বারা আবদ্ধ, 3 দিক থেকে অস্থি দ্বারা আবদ্ধ। এইভাবে তুমি এই টপিকটাকে লিখে ফেললা, দিয়ে তুমি কি করলা, হলুদ কালি দিয়ে তুমি এটাকে দাগায় ফেললা, ঠিক আছে। এই জিনিসটা তোমার কত সালে আসছে, এই জিনিসটা তোমার আসছে কত, মেডিকেল মনে করো 11-12।
মেডিকেল 11-12। এই যে তুমি এটা লিখে ফেললা, এখন কিন্তু তুমি বুঝতে পারতেছো তোমার কিন্তু এই বইয়ের বাইরেও তোমার অপশনগুলো অন্য বই থেকে আসতেছে। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো আমি কেন এইভাবে বই দেখাতে বলতেছি? কারণ তুমি পড়বা কিন্তু একটাই বই, তুমি কিন্তু 10টা বই পড়বা না, তুমি একটাই বই পড়বা, কিন্তু একটা বইকে তোমাকে মডিফাই করতে হবে ঠিক এইভাবে। তুমি এখানে চাইলে একটা স্টিকি নোট দিয়ে এই কথাগুলো লিখে রাখতে পারো, বা এইভাবে সুন্দর করে লিখে রাখতে পারো তোমার বইয়ে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো, আমি কয়েকটা কোশ্চেন সলভ করলে তুমি আইডিয়াটা পেয়ে যাবা। দেখো, কোনটি পিটুইটারি গ্রন্থির অন্য নাম? এটা মাস্টার গ্ল্যান্ড, তারপরে হচ্ছে কি বলছে, অ্যাডিনোফাইসিস, তারপরে হচ্ছে হাইপোফাইসিস সেরিবি, দ্য ব্যান্ড মাস্টার অফ দ্য এন্ডোক্রাইন হচ্ছে অর্চেস্ট্রা। আচ্ছা, এইখান থেকে তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? দেখো, এই কোশ্চেনের মধ্যে তোমার শুধুমাত্র মাস্টার গ্ল্যান্ড এই কথাটাই তোমার এই গাজী আজমল স্যারের বইয়ে আছে। আমার কথাটা বোঝো, এই একটা কথাই তোমার কোথায় আছে? গাজী আজমল গাজী আজমল স্যারের বইয়ে আছে। কিন্তু তোমার এই নামগুলা মেডিকেল টার্ম, মানে এগুলা আমরা পড়ে আসতেছি, এই নামগুলা মেডিকেল টার্ম, এবং কোশ্চেন কারা করে বলতো? মেডিকেলের স্যাররাই কোশ্চেন করে। সুতরাং তোমার এই যে এই নামগুলা তোমাকে জানতে হবে, কিন্তু এই নামগুলা কোন বই থেকে করছে দেখো তো। তুমি এখানে ব্যাখ্যার মধ্যে চলে যাও। এই যে তুমি নামগুলা আসছে হচ্ছে ডক্টর আব্দুল আলিম স্যারের বই থেকে। তাহলে তুমি যদি চাও এখন ডক্টর আব্দুল আলিম স্যারের বইটা কিনতে পারো, বা তোমার কাছে যদি থাকে, এবং বের করে তুমি এই যে যতটুকু এখানে আছে এই পুরো টপিকটাকে তুমি একটা স্টার্ট দিয়ে রাখো, তাহলে তোমার টপিকটা আইডেন্টিফাই করা হয়ে গেল। কারণ কি, দেখো, এই টপিক থেকে তোমার 18-19 কোশ্চেন আসছে, এই টপিক থেকে তোমার 11-12তে কোশ্চেন আসছে, এই টপিক থেকে তোমার পরবর্তীতে আবার এই যে 20 সালে কোশ্চেন আসছে, ঠিক আছে? আরো পরবর্তী বছরে আরো কোশ্চেন আসছে। দেখো এইখানে তোমার সুন্দর করে লেখা আছে এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত, ঠিক আছে? তারপরে কি বলতেছে, এই হাইপোফাইসিস দিয়ে গঠিত। তবে এই যে অ্যাডিনোফাইসিস বলা হচ্ছে, নিউরোফাইসিস বলা হচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে 2টি খণ্ডে ভাগ করা হচ্ছে, গ্রন্থিরাজ বলা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী গ্রন্থি। দেখো, তোমার এই 3টা কোশ্চেনই কিন্তু আলিফ স্যারের বই থেকে আসছে। সুতরাং তোমাকে এখন টপিকটা আইডেন্টিফাই তো করে ফেললাম, দেখতেছো যে তোমার এই বইয়ে তোমার সমস্ত ইনফরমেশন নাই। তখন তুমি যে কাজটা করবা, এখানে সুন্দর করে লিখে রাখবা যে আলিম স্যার হচ্ছে মনে করো এত এত পেজ, বা তুমি এখানেই জিনিসগুলোকে সুন্দর করে মনে করো এখানে একটা জিনিস লিখে রাখলা, এখানে একটা জিনিস লিখে রাখলা, বা স্টিকি নোটে লিখে রাখলা, মানে তোমার বইটাকে সুন্দর করে গোছাতে হবে। ক্লিয়ার আমার কথা? ওকে, ভেরি গুড, এই যদি ক্লিয়ার হয়ে থাকো। তারপরে দেখো, গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। আসো, এখন কোশ্চেনটা বসো, তোমার কি কোশ্চেন আসছে? গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়, মানে তোমার পিটুইটারি গ্ল্যান্ডের সবগুলো হরমোন সম্পর্কে এখন জানতে হবে, যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন তৈরি হয়, কারণ এটা তোমার মেডিকেলে আসছে। আসো, আমি তোমাকে দাগাই দিই সেটা কিভাবে দাগাবা। দেখো, অগ্র পিটুইটারি থেকে তোমার কি কি ক্ষরণ হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, মেলানোসাইটিং হরমোন, তারপর অক্সিটোসিন হরমোন, আর ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়ারেটিক হরমোন। এখন দেখো, এই যে সোমাটোট্রপিকের অপর নামই হচ্ছে তোমার এই গ্রোথ হরমোন। সুতরাং দেখো, এই যে এইখান থেকে তোমার কোশ্চেন আসছে মেডিকেল 20 সালে, তাহলে তুমি অবশ্যই এখানে মেডিকেল 20 তো লিখবাই, এটা তো তুমি লিখেই ফেললা। প্লাস তোমার জন্য এখন ইম্পর্টেন্ট হয়ে গেল এই টপিকটা, মানে কি কিভাবে দাগাবা দেখো তো। এইখান থেকে তুমি এখানে লিখে রাখবা যে হরমোন, দেখো এখানে লিখে রাখবা হরমোন নেমে মেডিকেলে আসছো, তাহলে তুমি এইখানে একটা হলুদ কালি মারবা, যে প্রত্যেকটা নামের উপর, মানে ইংলিশ বাংলা পুরো নামটা, এইগুলা বিশেষ করে এই ছোট ছোট যে নামগুলা, মানে ACTH LH এইভাবে দিয়ে দিতে পারে। সুতরাং এই জিনিসটাকে তুমি একদম সুন্দর করে তুমি হলুদ কালি দিয়ে দাগায় ফেললা। আমার কথা কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি, কিভাবে তোমার বইটাকে দাগাবা? এরপরে আসো, আমি আরো কয়েকটা কোশ্চেন সলভ করে দেখাই। নিচের কোনটি ট্রপিক হরমোন নয়? দেখো, সুন্দর একটা কোশ্চেন। নিচের কোনটি ট্রপিক হরমোন নয়? ট্রপিক হরমোন মানে কি? ট্রপিক হরমোন মানে হচ্ছে তোমার, এই দেখো, যেসব হরমোন তোমার অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে তাকে ট্রপিক হরমোন বলা হয়। যেমন অগ্রপিটুইটারি তোমার 6টি ট্রপিক হরমোন আছে, ঠিক আছে? কি কি দেখো, তুমি পড়ছো, এই যে সোমাটোট্রপিক, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কর্টিকোট্রপিক, লুটিনাইজিং, ফলিকুল স্টিমুলেটিং, এটা হচ্ছে লুটিওট্রপিক। তাহলে এইটার মধ্যে কোনটা নাই সেটা দাগায় ফেলো, তাই না? তুমি কিন্তু অলরেডি দাগায় রাখছো। ওকে, অলরেডি তুমি দাগায় রাখছো। এই দেখো, ট্রপিক হরমোন, তাহলে তোমার এই সংজ্ঞাটা এখন তোমাকে একটু জানতে হবে। কারণ তোমাকে এখানে কি বোঝাতে হবে, এই গ্রন্থি থেকে নিচে উৎপন্ন 60টি হরমোন উৎপন্ন হয়, এর মধ্যে প্রথম 4টি হচ্ছে তোমার ট্রপিক হরমোন। এই যে তোমার কোশ্চেন চলে আসছে, তাহলে এটাকে তুমি কি দিয়ে দেখাবা? তুমি অন্য যে কোনো কালি ইউজ করতে পারো, মনে করো আমি নীল নীল ইউজ করতেছি, তাহলে এর মধ্যে 4টি হচ্ছে তোমার ট্রপিক হরমোন, প্রথম 4টি ট্রপিক হরমোন। তাহলে কোনটা দেখো, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা হচ্ছে তোমার ট্রপিক হরমোন। এই যে তুমি দাগায় ফেললা,
এই যে তাহলে তোমার অন্য যেটা ইম্পর্টেন্ট সেটা তোমার নীল কালি মনে করো, ধরে নাও। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, এটুকু যদি বোঝা থাকো ভেরি গুড। তারপরে আসো, তাহলে এইভাবে তোমার কোশ্চেন কিভাবে আসবে, তুমি কোশ্চেনও পড়লা, কোশ্চেনও তোমার সলভ হলো, প্লাস তোমার বইয়ে দাগানো হলো। আচ্ছা, তারপরে আমরা একটা কোশ্চেন সলভ করি। দেখো, ইন্টারস্টিশিয়াল কোষসমূহ উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হলো হরমোনের ক্ষরণ ঘটায় কে? এটা হচ্ছে তোমার এই যে লুটিনাইজিং হরমোন। তাহলে তোমার লুটিনাইজিং হরমোনটা বিস্তারিত করতে হবে। দেখি, এই যে লুটিনাইজিং হরমোন, পুরুষের শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষগুলো উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। তাহলে দেখো, এইটা কিন্তু তোমার কোথাও আসে নাই, কিন্তু এই লাইন থেকে তোমার গাইডে যদি কোশ্চেন দিছে, তাহলে তারা কিন্তু বুঝে শুনে দিছে যে এটা একটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে তুমি এই যেভাবে দাগা রাখলা, তাহলে তুমি বুঝে গেলা যে তোমার কিন্তু এইভাবে কোশ্চেন আসবে, তোমার কোশ্চেন প্যাটার্নটা কিরকম, এইভাবে কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আরেকটা দেখাই। মধ্য পিরিয়ড থেকে কোনটি নিশ্চিত হয়? এই মধ্য পিরিয়ড মানে কি? এটা হচ্ছে তোমার আজমল স্যারের বইয়ে আছে। এই যে এটা তোমার এই যে ছকের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এই যে মেলানোসাইট, যেটা মেলানোসাইট, এটা তোমার ছকে দেওয়া আছে। তাহলে ছকে চলে যাও, এই ছকটাকে আমি পরে অ্যাড করছি। এখানে কি মধ্য পিরিয়ড দেওয়া আছে? আচ্ছা, দেওয়া নাই যদিও, এই মেলানোসাইট এটা হচ্ছে তোমার মধ্য পিটুইটারি বলা হয় এখানে, ঠিক আছে? এটা হচ্ছে অগ্র, মধ্য আর পশ্চাৎ, এটা হচ্ছে তোমার মধ্য পিটুইটারি। এভাবে লিখে রাখবা, তোমার বইয়ে এটাকে একটু আইডেন্টিফাই করে লিখে রাখবা। এবং কালি, কালি কি ইউজ করবা? দেখো, নীল কালি, কারণ এটা কোথাও আসে নাই, কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। ওকে, আর কয়েকটা আছে, আমি একবারে দেখাই দিই, এই টপিকটা তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো, পোস্টেরিয়র পিটুইটারি থেকে নিচের কোন হরমোন নিঃসৃত হয়? এটা মেডিকেল কত সালে আসছে? মেডিকেল ৯-১০ সালে আসছে। তাহলে দেখো, এই যে চলে যাও তোমার বইয়ে, এই পশ্চাৎ পিটুইটারি, তাহলে কোন কালি ইউজ করবা? হলুদ। এই পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন আর ভ্যাসোপ্রেসিন হরমোন বা অ্যান্টিডায়ারেটিক হরমোন, মানে পুরোটার নাম পড়বা। এই যে তোমার দাগানো হয়ে গেল, এটা কত? মেডিকেল ৯-১০। অবশ্যই এটা লিখে রাখবা, মেডিকেল ৯-১০। কোচিং থেকে যেগুলো দাগায় দেয় না, সেখানে কিন্তু এতটা ডিটেলস দাগায় দেয় না। আমি তোমাকে যেটা বলছি, এটা যদি তুমি করতে পারো, আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে, বাট যদি তুমি এটা করতে পারো, তোমার মানে খুবই ইফেক্টিভ হবে, কারণ এটা আমার নিজের জন্য খুবই ইফেক্টিভ ছিল। তারপরে দেখো, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? পশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে তোমার যেটা কেবলই তুমি কোশ্চেন করলা, এই পশ্চাৎ পিটুইটারি বা পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র মানে পশ্চাৎ, ঠিক আছে? পোস্টেরিয়র মানেই তোমার হচ্ছে পশ্চাৎ। ক্লিয়ার? তাহলে দেখো, এই কোশ্চেনটা তোমার কত সালে? ৯-১০ সালে আসছে, কিন্তু আরো আগে কত সালে আসছে? ৯৭-৯৮ সালে আসছে, এই যে ভ্যাসোপ্রেসিন। তাহলে এইখানে তুমি আবার সেম ভাবে লিখে রাখো ৯৭-৯৮। দেখো, তোমার একই টপিক থেকে কোশ্চেন রিপিট হয় ৯৭-৯৮। দেখা গেল ২০২৫ সালে তোমাদের এই টপিক থেকে কোশ্চেন চলে আসছে। তখন তুমি দুইটাই লিখে রাখবা, যতই আগের কোশ্চেন থাকো। তোমাকে টপিক আইডেন্টিফাই করতে হবে, কারণ তুমি যখন রিভিশন দিবে না, তখন তুমি দেখতেছো আচ্ছা এই টপিক থেকে মেডিকেলে আসছে, তাহলে এই টপিকটা আমি পুরোটা পড়ে ফেলি। মানে তোমার এখন এই লাইনটাও তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল, মেডিকেলে আসছে যেহেতু এই টপিক থেকে, এই লাইনটাও তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল মেডিকেলে যেহেতু আসছে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এরপরে আর একটা দুটো কোশ্চেন আছে, আমি দেখাই দিতে হবে। এই যে নিচের কোন হরমোনটি রক্তচাপ বৃদ্ধি করে? যেটা তোমাকে বললাম এডিএইচ, তাই না? এই দেখো এডিএইচ, এটা তোমার এইখানে লেখা আছে। এই যে দেখো, আমি কেবল লাগাই দিলাম। তাহলে এইটা তোমার কোথাও আসে নাই, কিন্তু আসতে পারে। এই যে রক্তচাপ বৃদ্ধি করে, এই যে সুন্দর করে লাগাই দাও। সাথে এটাও আছে, এটাও লাগাই দাও, বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়। তাহলে দেখো, তোমার এই ছোট্ট একটা টপিক থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে তুমি কিন্তু শিখে গেলা এই এক পেজ থেকে। আমি তোমাকে আরেকবার একটু ছোট্ট করে রিক্যাপ করে দিই, তাহলে তোমার মাথায় আরো ভালো করে ঢুকবে। দেখো, তুমি কিভাবে দাগালা, এইখান থেকে দাগালা এটা মেডিকেল কত সালে আসছে, মেডিকেল মেডিকেল লিখে ফেললা। অন্য যেগুলো তোমার মেডিকেল আসে নাই, সেটা সেটা বাদে যে কোশ্চেনগুলো, সেটাকে তুমি নীল কালিতে দাগালা। ভার্সিটি কোশ্চেন আমি এখানে আনি নাই, ভার্সিটি কোশ্চেন থাকলে সেটাকে তুমি মনে করো সবুজ কালিতে দাগাচ্ছ। আমি মনে করো একটা এক্সাম্পল স্বরূপ এখানে দেখাই দিই। ধরে নাও, আচ্ছা, এখান থেকে ধরে নাও তোমার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে সবই তো দাগায় ফেললাম মোটামুটি। আচ্ছা, এখান থেকে কি দাগাইতে বলো? আচ্ছা, এই যে মনে করো এরকম কোশ্চেন করলো, তো সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন বেশি রিলিজের ফলে মানুষের কোন কোন রোগ হতে পারে? এটা মনে করো ভার্সিটিতে কোন একটা সালে মনে করো আসছে, ধরে নিলাম ডিউতে আসছে, আমার জানা নাই। ডিউ মনে করো ১৯-২০ সালে আসছে, সাপোজ। তাহলে এই যে এই কোশ্চেনটা তুমি এইভাবে সবুজ কালি দিয়ে দাগায় ফেললাম। সুতরাং তোমার বইটা হবে বিভিন্ন কালি দিয়ে। ওকে, এই জিনিসটা যদি তুমি করতে পারো, ভাইয়া বা আপু যেই দেখতেছো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এই পুরো টপিক থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউই না। যেভাবে কোশ্চেন করো, তুমি তুমি কোশ্চেন প্যাটার্নও জানো, তুমি কোশ্চেন সলভও করছো, তোমার বইয়ে দাগানো আছে। এখন তুমি জাস্ট এই পেজটাকে তুমি রিডিং করবা একবার, তাহলে তোমার পড়া হয়ে গেল, শেষ। এরপরে যে কাজটা করবা, দেখো আমি বলি, তুমি অন্য একটা কালি ইউজ করতে পারো, সেটা লাল হোক, বেগুনি হোক, কালো বা যা ইচ্ছা, কিন্তু অন্য একটা কালি, এইগুলো বাদ দিয়ে। তুমি তো অলরেডি লাল ইউজ করছো,
তুমি হলুদ ইউজ করছো, লাল তুমি মনে করো দাগানোর জন্য ইউজ করছো, গেল। এখন ধরে নাও তোমার কাছে বেগুনি বা অন্য যে কোনো কালি, ধরে নাও কি মনে করো তোমার গোলাপি কালি মনে করো তোমার কাছে আছে, কি করবা? ধরে নাও তুমি কোচিং এ পরীক্ষা দিতে গেছো, হ্যাঁ, কোচিং এ পরীক্ষা দিতে যে তুমি এই কোশ্চেনটা ভুল করে আসছো, তুমি অবশ্যই এখন কি করবা, এখানে একটা গোল্লা মারবা বা এখানে একটা টিক মেরে রাখবা। কারণ কি, তুমি যখন নেক্সট টাইম রিভিশন দিবা তোমার মাথায় হিট করবে এইখানে গোল্লা মারা আছে মানে আমি এটা কোচিং এ ভুল করছি। আর যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভুল জিনিস ভুল হয়। সুতরাং তুমি এই জিনিসটা তখন আরো 5 বার করবা, যে ছোট গ্রন্থি পিটিউটারি, ছোট গ্রন্থি পিটিউটারি, ছোট গ্রন্থি পিটিউটারি, এরকম করে মনে করো ছোট গ্রন্থি পিটিউটারি 5 বার পড়লা। 5 বার পরে তোমার এটা আবার রিক্যাপ মানে মাথায় চলে আসলো, হ্যাঁ এটা আমি ভুল করছিলাম, ভুল করা যাবে না। এরপরে তুমি আবার পরীক্ষা দিতে যাও, দেখবে যে তোমার ভুল হচ্ছে না। সুতরাং এরপরে যে কাজটা করবা এইটুকু তো তোমার হয়ে গেল, এরপরে মনে করো তুমি কোচিং এ পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে যেয়ে দেখা গেল তুমি 45 মানে 50-এ মনে করো পরীক্ষা, 50-এর মধ্যে 45টা কোশ্চেনই তুমি হুবহু কমন পাই গেছো এইভাবে পড়ার কারণে। বাকি যে 5টা এক্সট্রা কোশ্চেন আছে এই 5টা কোশ্চেন তুমি এখন খুঁজবা। ধরো না তোমার এখান থেকে একটা কোশ্চেন এরকম দিছে যে এই থাইরয়েড গ্রন্থি থেকে তোমার কোন কোন হরমোন তৈরি হয়, এই কোশ্চেনটা মনে করো তোমার কোচিং এ দিছে, তাহলে এটা তুমি কি দিয়ে দাগাবা? এটা তোমার নীলকালি দিয়ে দাগাবা, কারণ এটা কোচিং এর কোশ্চেন। এই দেখো থাইরয়েড গ্রন্থি থেকে তোমার মনে করো C3 C4 উৎপন্ন হয়, এবং এই কোশ্চেনটা তুমি মনে করো নতুন 5টা কোশ্চেন পাইছো, এই 5টা কোশ্চেন তুমি এভাবে দাগায় ফেললা। ওকে, 5টা কোশ্চেন দাগায় ফেলার পরে তোমার যেগুলো ভুল করছিলাম মনে করো এই 45টা পারছো, কিন্তু 45টার মধ্যে মনে করো তুমি 3টা ভুল করে আসছো, এই 3টাকে তুমি আবার এই যে গোলাপি দিয়ে দাগায় ফেলছো। সুতরাং এই স্ট্র্যাটেজি ফলো করে যদি তুমি বই দাগাও, আল্লাহর কসম আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি খুবই ভালো করবা। তোমার এই পুরা বইয়ের উপর দেখো, আমি একটা টপিক তোমাকে পড়াই দিলাম, তোমার কিন্তু এই পুরো টপিকের উপর প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার ধারণা চলে আসছে যে কিভাবে কোশ্চেন হতে পারে। কারণ তুমি পড়তে গেলে তোমার কাছে মনে হবে আচ্ছা 1 সেন্টিমিটার এটাও দাগাই, ধূসর এটাও দাগাই, মটর দানা এটাও দাগাই, কিন্তু এই তিনটা একটাও কখনো কোথাও আসে নাই। সুতরাং এগুলো দাগানো মানে বোকামি। তোমার কাছে পড়ে মনে হবে অনেক কিছু আসছে, কিন্তু এগুলো তোমার দাগানো যাবে না সবকিছু। তোমাকে যেটা মেডিকেলে আসছে, যেটা তোমার ভার্সিটিতে আসছে, যেটা তোমার কোচিং এ আসছে, যেটা তোমার গাইডে আছে, সমস্ত কিছু তোমার বইয়ে করতে হবে, কারণ তোমার নোট পোট কোথায় হারায় যাবে, তোমার কাছে গাইড, তোমার কাছে এই বইটাই তোমার কাছে থাকবে। এখন তুমি বইটাকে রিডিং করো, দেখো তুমি ওকে কি আটকায়। সুতরাং আমার কথা বুঝতে পারছো কিনা জানি না, কতটুকু বুঝাতে সক্ষম হলাম, অনেকক্ষণ ধরে বকবক করতেছি, কিন্তু এইভাবে যদি তুমি ফলো করো তুমি ইনশাল্লাহ ভালো করবা। তো ভিডিওটা এখানে শেষ করি, অনেক লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।